পানিহাটির খবরের দিকে নজর রাখবো, একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, দোকানের যে সিমেন্টের স্ল্যাব আর সেই স্ল্যাব ভাঙার অভিযোগ, কাউন্সিলরের দাদাগিরিতে এই ঘটনা ঘটেছে এবং সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের দেখাবো। যে মুহূর্তে এই স্ল্যাব ভাঙা চলছিল সেই সময়ের সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন। পুরসভার অনুমতি নোটিশ ছাড়াই জুলুমবাজি, দোকানের সিমেন্টের স্ল্যাব ভাঙার অভিযোগ, জলের পাইপও কেটে দেওয়ার অভিযোগ। আর সেই যে অভিযোগ, সেই অভিযোগের সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। এই মুহূর্তে দেখছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, যে ছবি আমরা দেখলাম সিসি ক্যামেরা ফুটেজ এবং যে ভাঙার ছবিও আমরা তুলে ধরলাম এই মুহূর্তে, নিউজ 18 বাংলা যারা দেখছেন, যে বিষয়টা জানতে চাইবো যে কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কি বক্তব্য, ঠিক কি অভিযোগ? দেখো তমশ্রী, এই কাউন্সিলরকে প্রত্যেকেই পানিহাটিতে চেনেন, কারণ বেশ কিছুদিন আগে এক মহিলার সঙ্গে প্রকাশ্যে রাস্তায় মারধরের ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এই 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। এবং তোমাকে জানিয়ে রাখি, ঘোলা থানার অন্তর্গত আগরপাড়া সাদুরবাগান এলাকাতে চিন্তা রানী বারুই, তার স্বামী 2016 সালে মারা যান এবং তাদের একটি ইমারতি দ্রব্য রয়েছেন। স্বামী মারা যাওয়ার পরে তার দুই মেয়েকে নিয়ে এই ইমারতি দ্রব্যর ব্যবসা করেই কিন্তু তাদের সংসার চালান। এবং এই যে তাদের যে দোকানের সামনে যে ড্রেনের ওপর স্ল্যাব রয়েছে, সেটা 2016 সাল থেকে এই স্ল্যাব তৈরি করা রয়েছে। কিন্তু কেন এই শ্রাবন্তী রায় কাউন্সিলর তার লোকজন এবং পৌরসভার লোকজনদের নিয়ে জেসিবি দিয়ে সেই স্ল্যাব ভেঙে দিলেন? এবং শুধু স্ল্যাবই ভাঙলেন না, স্ল্যাবের পাশাপাশি যে জলের পাইপলাইন, সেই জলের পাইপলাইন পর্যন্ত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। এবং কাউন্সিলরকে যখন জানতে চান এই ব্যবসায়ী মহিলা যে কেন তাদের সাথে এই জিনিসটা করা হলো, তিনি কিন্তু প্রথমে বলেছেন জল জমে যাচ্ছে এলাকাতে, সেই জল বের করার জন্য এই স্ল্যাবটা ভাঙা হচ্ছে। যদি তাই হতো তাহলে কেন তাদেরকে নোটিশ করা হলো না, এক সপ্তাহ নোটিশ করা হলো না, এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ী। এবং পৌরসভাগতভাবে কোনো নোটিশ ছাড়াই কিন্তু এই কাজ করেছেন কাউন্সিলর, অভিযোগ করছেন ব্যবসায়ী। এবং ব্যবসায়ী আতঙ্কে রয়েছেন, তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন এই কাউন্সিলর শ্রাবন্তী রায়, এমনটাও কিন্তু জানিয়েছেন। কিন্তু শ্রাবন্তী রায়কে যখন আমরা প্রশ্ন করি তখন তিনি বলেন কিন্তু যে জল নিষ্কাশনের জন্য এটা ভাঙা হয়েছে। কিন্তু সরকারি যে নোটিশ, অর্থাৎ পৌরসভার যে নোটিশ, সেই নোটিশ যে তিনি দেননি সেটা কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু পৌরসভার পুরপ্রধান সোমনাথ জানিয়েছেন যে পৌরসভা কোনো রকম ভাবে কিন্তু এই অনুমতি বা এই নোটিশ কিন্তু এই ব্যবসায়ী যিনি মহিলা রয়েছেন চিন্তারানী বারুই, তাকে কিন্তু দেননি। তাহলে কাউন্সিলর কার অনুমতিতে কেন নোটিশ ছাড়া এইভাবে যে ভেঙে দিলেন একটা স্ল্যাব এবং জলের পাইপলাইন কেটে দিলেন, এই নিয়ে কিন্তু কাউন্সিলরের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। বেশ সুবীর, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন ব্যবসায়ী 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন কাউন্সিলর। 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী দি, উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে স্ল্যাব স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, পাঁচিল ভেঙে দিয়েছে, ওখানে জল জমে যাচ্ছে। হ্যাঁ, জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন। আমাকে কোনো নোটিশ করা হয়নি, কোনোভাবেই কোনো কিছু করা হয়নি। আমি ওনার কাছে 3 বার গেছিলাম, বলেছে আমার হাই প্রেশার, তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা। উনি একটা টাকা চেয়েছেন, যে এটা ভাঙা হয়েছে, জেসিবি যে টাকা সেটা আপনাকে দিতে হবে, মানে টাকার অ্যামাউন্ট কিছু বলেন। পৌরসভার নোটিশ না, উনি আমাকে বলেছে শ্রাবন্তী ভেঙে দাও, এটা বড় ব্যাপার নয়। অস্বীকার করলে তো আমার কিছু করার নেই না। উনি এই কথা বললে সর্বৈবভাবে, তাহলে তো আমার কিছু করার নেই। আমি হঠাৎ করে ওই দিন আমি ভাঙতে চালাম ওনার অনুমতি ছাড়া। উনি নিজে আমাকে ফোনটা করেছেন, এমন না যে আমি বলি যে ওরম চাপ আসছে সম্প্রীতি অঙ্গন ক্লাবের বা ওখানকার স্থানীয় বাসিন্দাদের, ওরা ভাঙতে বলছে। আমি সে কথা আমি ওনাকে কিন্তু বলিনি। আমি বলেছি বলি এইটা দিয়ে শুরু করলাম, আমি দেখি জলের কি গতি প্রকৃতি,